হারানো বিজ্ঞপ্তি আমার কলিজার পাখিটা আরাবি ইসলাম সুবা, বয়স 11। গতকাল সন্ধ্যার সময় মোহাম্মদপুরের কৃষি মার্কেট সংলগ্ন রাস্তার মোড় থেকে হারিয়ে গিয়েছে। তার পরনে ছিল কালো রঙের একটি প্যান্ট এবং গোলাপি কালারের একটি টি শার্ট। ঠিক এভাবেই একটি বাবা তার মেয়ের নিখোঁজ হয়ে যাওয়ার সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি পোস্ট করেছিলেন, লিখেছিলেন। কিছুক্ষণ আগে এই পোস্টটি আমার সামনে আসলো। এরপর আমি ওটার কমেন্ট বক্সে যাই যে কোনো আপডেট পাওয়া গেল কিনা, কেউ কোনো খবর লিখছে কিনা, যেহেতু কয়েক ঘন্টা হয়ে গিয়েছে পোস্টটি। তবে সেখানে গিয়ে আমার কান্না পাইল। আমি পুরোপুরি হতভম্ব হয়ে গেলাম মানুষের কমেন্ট দেখে। কিভাবে এরকম একটা পোস্টে এত বাজেভাবে কমেন্ট করা যায়? মানুষের মস্তিষ্ক কোথায় চলে গিয়েছে? অনেকে লিখতেছে তার বয়স তো 11 না, দেখে মনে হয় না 11। আবার অনেকে লিখতেছে তাকে পর্দা করানো উচিত ছিল, তাকে যদি পর্দা করানো হতো তাহলে নিখোঁজ হতো না। কি নির্মম! ভাবা যায় কি মন মানসিকতা আমাদের। কি বলবো আসলে, একটি বাবা তার সন্তানকে হারিয়ে পাগল প্রায়। কিছুক্ষণ পরপরই তিনি ওই পোস্টে গিয়ে তিনি তার কমেন্ট বক্সে গিয়ে আপডেট খুঁজতেছে, কেউ কোনো খবর দিল কিনা, কেউ কোনো আপডেট দিল কিনা, পাওয়া গেল কিনা তার মেয়েকে। অথচ কি নির্মম, তার এ ধরনের কমেন্ট পড়তে হচ্ছে। তবে তারপরেও এই বাবা সুন্দর এবং সাবলীলভাবেই ওই কমেন্টগুলোর রিপ্লাই দিতেছে। আজ কোথায় চলে গেছে আমাদের বিবেক? কি বলবো আসলে, একটা বড় ভূমিকম্পে এই দেশ ধসে যাক, সাথে আমিও চলে যেতে চাই। এই পচা বাসি দুর্গন্ধযুক্ত মানসিকতায় আচ্ছন্ন জাতির সঙ্গে বেঁচে থাকার আর কোনো ইচ্ছা নাই। এর থেকে মরে যাওয়া অনেক ভালো। তো সবশেষে এটাই বলতে চাই, সন্তান হারানো এই বাবাটি তার মেয়েকে যেন খুঁজে পায়। আপনারা অন্তত এই ভিডিওটিও শেয়ার করে দিয়েন যাতে সবার কাছে ছড়িয়ে যায়। জানি না তার মেয়ের সঙ্গে কি হয়েছে, তবে আমরা ভালো কিছুই প্রত্যাশা করি। মোহাম্মদপুর বর্তমানে বাংলাদেশের মধ্যে খুবই খুবই খারাপ একটা জায়গা। বর্তমানের মোহাম্মদপুর সম্বন্ধে একথা আর বলা লাগে না, আপনারা সবাই অবগত। তো সবশেষে এটাই প্রত্যাশা, আমাদের এই দেশ অতি দ্রুতই সুস্থ হয়ে উঠুক। দেশটা বর্তমান প্রচণ্ড পরিমাণের অসুস্থ। এ ধরনের ঘটনা প্রতিনিয়তই হচ্ছে। কয়টা আর তুলে ধরতে পারি, কয়টা আর প্রকাশ্যে আসে, কয়টা নিয়ে আর নিউজ করা হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।